প্রিয় সুধী, সবাইকে আমার ডাটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি সাইলাস হালদার এবং আজ আমার আলোচনার বিষয় হচ্ছে ডেটা টাইপস এবং কর্টোসিস নিয়ে। আসলে আপনারা ডেটা অ্যানালাইসিস বা মেশিন লার্নিং নিয়ে কাজ করছেন এবং আপনাদের জন্য এই দুইটি টপিক খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা বেশি সময় নষ্ট না করে আমরা শুরু করে দেই। আপনারা এই যে এখানে একটা চিত্র দেখতে পাচ্ছেন, এখানে মেলার চিত্র দেখানো হচ্ছে। ছোটবেলায় আমরা মেলায় যেতাম এবং এখনও মেলায় যেতে খুব ভালোবাসি। কোথাও মেলার একটু আমেজ হলেই আমরা দৌড় মারি। তো মেলায় বিভিন্ন কেনাকাটা করা যায়, তারপর বিভিন্ন অনুষ্ঠান থাকে, ওগুলো দেখতে খুবই দৃষ্টিনন্দনীয়। তো এই জায়গাটা একটা মেলা হচ্ছে। তো মেলায় মাস্টার মশাই তার স্টুডেন্টের নিয়ে মেলা ভিজিটে গিয়েছে। তো এই জায়গায় বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। তো যাওয়ার সাথে সাথে সবাইকে ব্যাজ দেওয়া হলো। কেউ লাল ব্যাজ গ্রহণ করলো, কেউ নীল ব্যাজ গ্রহণ করলো, কেউ সবুজ ব্যাজ গ্রহণ করলো। এখন মেলা কর্তৃপক্ষের কেউ মাস্টারমশাইয়ের খুবই পরিচিত। তো মাস্টারমশাইকে বলল, স্যার বলেন তো দেখি আপনার এই স্টুডেন্টের মধ্যে কোন ব্যাচটা একটু বেশি হয়েছে। এখন যেহেতু শিক্ষক মশাই সব জায়গায় চেষ্টা করে একটু শেখানোর জন্য, যেন তার বাচ্চা কাচ্চারা একটু শিখতে পারে, তো উনি তার বাচ্চা কাচ্চাদের ডাকলেন এবং বললেন যে তোমাদের আঙ্কেল জানতে চাচ্ছে কোন ব্যাচটা বেশি ব্যবহার করা হয়েছে বা তোমাদের দেওয়া হয়েছে। তো এই জায়গাটায় তারা বাচ্চা কাচ্চারা বলল, স্যার ব্যাচ বেশি, আমরা একটু গুনে দেই কে কয়টা ব্যাচ নিয়েছি, কোন ব্যাচটা একটু বেশি পরিধান করেছি। তখন শিক্ষক মশাই বললেন, না, এখানে তোমাদের একটা বিষয় আমি জানানোর জন্য ডেকেছি। সেটা হচ্ছে গিয়ে এই যে তোমাদের কাছে যে আমরা বিভিন্ন ধরনের ব্যাজ দিয়েছি বা মেলার কর্তৃপক্ষ যে বিভিন্ন ধরনের ব্যাজ দিয়েছে, এগুলো হচ্ছে লাল, নীল এবং সবুজ। এখন এর মধ্যে কোনো ক্রম নেই, সুতরাং এগুলোকে আমরা কি ডেটা বলবো? নমিনাল ডেটা। অর্থাৎ এগুলোর মাঝে কোনো ধরনের ক্রম নেই, কোনোটা কম কোনোটা বেশি সেটা আমরা জানতে পারি, কিন্তু ক্রম আমরা নির্ধারণ করতে পারবো না। তো যাই হোক, আমরা এই যতটুকু আলোচনা করেছি এই গ্রামের মেলার গল্পে, এখানে আমরা বুঝতে পারলাম যে নমিনাল ডাটা কি জিনিস। অর্থাৎ নমিনাল ডাটা মানে হচ্ছে কোনো ক্রম থাকবে না, শুধু জানতে পারবো বেশি এবং কম, সেটা হচ্ছে গিয়ে নমিনাল ডাটা। অবশেষে বাচ্চা কাচ্চা অনেক খুশি হলো। এখন বিভিন্ন প্রতিযোগিতা হয়ে থাকে মেলার মধ্যে। তো একটা কোনায় দৌড় প্রতিযোগিতা হচ্ছিল। অনেক বাচ্চা কাচ্চাই সেখানে অ্যাটেন্ড করলো, প্রতিযোগীরা। এখন ওই জায়গাটায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করা হলো, পরবর্তীতে পুরস্কার দেওয়া হবে। এখন দৌড় প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়ে তো অনেকেই খুশি, আর যারা হয়নি তাদেরও সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা আছে। এখন মাস্টারমশাই আবার সবাইকে ডাকলেন, এই যে তোমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছো, এই জায়গাটায় কি বলতে পারবা এটা কোন ধরনের ডেটা? তখন তারা বলল, স্যার আসলে আমরা বুঝতে পারতেছি না। তখন মাস্টারমশাই তাদেরকে বলল, এটা হচ্ছে অর্ডিনাল। কেন? এখানে একটা ক্রম নির্ধারণ করা হয়েছে, কে প্রথম, কে দ্বিতীয় এবং কে তৃতীয় স্থান অধিকার করেছে, এই বিষয়ে বোঝা যাচ্ছে। সুতরাং এটা আমরা কি বলবো? অর্ডিনাল ডেটা। যাই হোক, বাচ্চা কাচ্চা তাহলে আজকের মেলায় একদম এন্ট্রিতে শিখে ফেললো নমিনাল ডাটা কি, এবং এই দৌড় প্রতিযোগিতার মাধ্যমে বাচ্চা কাচ্চা শিখে ফেললো যে অর্ডিনাল ডাটা কি জিনিস। তো কম বেশি বোঝার জন্য আমরা নমিনাল ইউজ করে থাকি এবং ক্রম বোঝানোর জন্য আমরা অর্ডিনাল ডেটা ইউজ করে থাকি। তারপর মেলার এক প্রান্তে তাপমাত্রা নির্ধারণ করা হচ্ছে। যেহেতু বাচ্চা কাচ্চা এবং মাস্টারমশাই সকালবেলা মেলা এসেছে, তো ঢোকার সময় তাপমাত্রা নির্ধারণ করা হচ্ছিল। ওই জায়গাটায় একটা মেশিন বসানো হয়েছে যে তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড আছে।
থাকে, অনেক মেলাই থাকে এগুলা। তো এখন বাচ্চা কাচ্চা সকালবেলা ওই জায়গায় দেখলো 30 ডিগ্রি বা 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। অর্থাৎ যখন সকালবেলা ঢুকলো আপনার তখন তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। একটু দুপুর হতেই তাপমাত্রা নেমে দাঁড়ালো 20 ডিগ্রি সেন্টিগ্রেড। ধরেন শীতকালে মেলাটা হচ্ছে, সেই জন্য বলতেছি। 11টা-12টার দিকে ধরেন 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তারপর একটু বিকাল গড়িয়ে যখন আসছে তখন তাপমাত্রা দেখালো কি 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই জিনিসটা আবার মাস্টারমশাই খেয়াল করেছে। তখন বাচ্চাদের ডেকে তিনি বললেন, এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে। তখন বাচ্চা কাচ্চা আগ্রহের সাথে বলল, কি স্যার? তখন শিক্ষক মশাই তাদের বলল, দেখো এখানে তাপমাত্রা ছিল, আমরা যখন প্রবেশ করেছি মেলায় তখন তাপমাত্রা কত ছিল? তো অনেকেরই আবার শার্প ব্রেন বলল, স্যার তখন তো আমি 30 ডিগ্রি সেন্টিগ্রেড দেখেছিলাম। এরপর এখন কত? একজন দেখে আসো তো। একজন দেখে এসে গিয়ে বলল যে, স্যার এখন তো 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে ব্যবধানটা কত হয়েছে? তখন বাচ্চা কাচ্চারা বলল 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এখন মাস্টার মশাই তাদেরকে বলল, এই জিনিসটা হচ্ছে ইন্টারভ্যাল, অর্থাৎ এখানে একটা তাপমাত্রার পার্থক্য বিরাজমান, উঠানামা করেছে। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো? ইন্টারভ্যাল। তো বাচ্চা কাচ্চা এই জায়গাটায় 3টা জিনিস শিখে ফেললো। একটা হচ্ছে নমিনাল ডাটা, একটা হচ্ছে অর্ডিনাল ডাটা, আর একটা কি ইন্টারভ্যাল। কি জিনিস? ইন্টারভ্যাল ডেটা। তো তারা অনেক খুশি হলো। খেলার ছলে ছলে, মজার ছলে ছলে তারা অনেক কিছু তারা শিখে ফেললো। অবশেষে তারা কি করলো? খেলনা কেনার একটা সময় হলো। কারণ মেলায় গেলে আমরা কিছু না কিছু কিনি, কেউ বাদাম বুট কিনি, কেউ খেলনা কিনি, কেউ একটু খাওয়া দাওয়া করি, কেউ একটু মজার মজার প্রোগ্রাম দেখি, তাই না? তো ওইখান থেকে দুজন বাচ্চা তারা দুটা খেলনা কিনলো। এখন রবিন নামে কোনো একটা ছেলে সেখানে রয়েছে, সে 100 টাকা দিয়ে একটা গাড়ি কিনলো। এবং পুতুল নামে একটা মেয়ে বা রিয়া নামে একটা মেয়ে, সে একটা কি কিনলো? ধরেন একটা ডল কিনলো বা পুতুল কিনলো, তার দাম হচ্ছে 50 টাকা। এখন মাস্টার মশাই সেটা খেয়াল করলেন, খেয়াল করে সবাইকে আবার ডাকলেন। আচ্ছা, এখানে রিয়া 50 টাকা দিয়ে একটা পুতুল কিনেছে, রবিন 100 টাকা দিয়ে একটা গাড়ি কিনেছে। তাকে দেখলাম 100 টাকা দিয়ে কিনতে, তাকে দেখলাম 50 টাকা দিয়ে কিনতে। বলো তো দেখি এখানে কি বুঝাইতে চাচ্ছি? তখন তারা বললো, স্যার কম বেশি হয়েছে, এটাই আর কি। বলে যে না, এখানে আমি যেটা বুঝাতে চাচ্ছি, এই জায়গাটা রেশিও বুঝাতে চাচ্ছি। অর্থাৎ রিয়া 50 টাকা দিয়ে পুতুল কিনেছে, তার দ্বিগুণ টাকা দিয়ে এই রবিন গাড়ি কিনেছে। তার মানে এই জায়গায় কি বিদ্যমান? রেশিও বিদ্যমান। অবশেষে তারা অনেক খুশি হলো, তারা 4টা ডেটার গল্প বুঝে ফেললো। অর্থাৎ গল্পের মাধ্যমে বা খেলার মাধ্যমে তারা 4টা ডেটা সম্পর্কে খুব ভালো জ্ঞান অর্জন করলো। এখন আমরা এখানে মূল কথায় আসি। উপরোক্ত যে আলোচনা বা এই চিত্রের আলোচনা থেকে আমরা এটা বুঝতে পারলাম, নমিনাল হলো শুধু নাম বা শ্রেণী। যেমন ব্যাজের রং, ব্যাজ যেগুলো দিছে তার একটা নামটাই আমরা বুঝতে পারি, এটা বেশি আছে কম আছে এটা জানতে পারি, কিন্তু কোনো ক্রম নির্ধারণ করতে পারি না, সেই জন্য এটা নমিনাল ডাটা। আর অর্ডিনাল হতো যেটা ক্রম নির্ধারণ করা যাবে, দৌড়ে কে প্রথম স্থান অধিকার করেছে সেটাই হচ্ছে অর্ডিনাল ডাটা। ইন্টারভাল হলো পার্থক্য, যেখানে শূন্যের পরিমাণ অর্থহীন, একটা নির্দিষ্ট পার্থক্য বিরাজমান। যেমন তাপমাত্রার কি, সকালবেলা 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল, বিকালবেলা 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে তাপমাত্রার ব্যবধানটা বা পার্থক্যটা হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে আমরা ইন্টারভাল বলবো। আর রেশিও যেটা হিসাব করা যায়, যেখানে শূন্য থাকবে না। যেমন ও কিনছে 50 টাকা, তার রিয়ামণি কিনছে 50 টাকা দিয়ে একটা পুতুল, কিন্তু
রবিন সাহেব বাচ্চা ছেলে সে কিনেছে একটা গাড়ি, তাহলে এখানে একটা ব্যবধান বিদ্যমান, ও তার দ্বিগুণ টাকা দিয়ে একটা গাড়ি কিনেছে। এটা হিসাব সম্ভব, কিন্তু এখানে শূন্য অনুপস্থিত, শূন্যের কোনো ভ্যালু নেই, শূন্যের কোনো মান নেই, সেজন্য এটাকে আমরা কি বলবো, রেশিও। আশা করি এই ডেটা টাইপস সম্পর্কে এই মেলার গল্পের মাধ্যমে আমি মোটামুটি ধারণা দিতে পেরেছি। এখন আমরা সংক্ষিপ্ত এর ক্যারেক্টারিস্টিক্স এবং বিস্তারিত হালকা পাতলা আলোচনা করব, বেশি সময় নিব না। ডেফিনেশন আশা করি বুঝতে পেরেছেন। এর বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করি। কেবলমাত্র লেবেল বা নাম দিয়ে ক্যাটাগরি চিহ্নিত করা হয়, শুধুই মাত্র লেবেল বা নাম দিয়েই আপনি এই ক্যাটাগরিগুলোকে বুঝতে পারবেন। এই জায়গাটায় কোনো অর্ডার নেই, সেটা ম্যাথমেটিক্যাল হোক বা লজিক্যাল হোক, কোনো অর্ডার থাকবে না, এখানে লিখে দেওয়া হয়েছে। কোনো জিরো মানের অস্তিত্ব বা অর্থ থাকবে না। তাহলে আমরা বুঝতে পারলাম এটা ক্যাটাগরি দ্বারা ব্যাখ্যা করা যেতে পারে। এর লেবেল বা নাম থাকবে, এর কোনো অর্ডার থাকবে না এবং জিরো থাকবে না। যেমন মেল, ফিমেল, আদার, এগুলো কি নাম, তাহলে নামের কি থাকে, অস্তিত্ব আছে, তাহলে এটা কি আমরা কি বলতে পারি, নমিনাল। তারপরে রেড, ব্লু, শুধুই নাম, এগুলো তো ক্রম না। অ্যাপেল, ব্যানানা, কলা, ম্যাঙ্গো, এগুলো কি শুধুই নাম, ঠিক না? তাহলে নমিনাল ডেটা সম্পর্কে আমরা মোটামুটি বুঝে ফেলেছি। এটা কোন কোন ফ্রিকোয়েন্সিস বা মোড, মোড বলতে ফ্রিকোয়েন্সি, এটা নিয়ে আমি আলাদা ক্লাস করিয়েছি, আপনারা জানেন। তো ফ্রিকোয়েন্সি বেশি থাকলে তাকে আমরা মোড বলি, তো 2 যদি বেশি থাকে আমরা 2 বলি, মানে ফ্রিকোয়েন্সি গুণি, এটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি। তো এটা ফ্রিকোয়েন্সি বা মোড দিয়ে কাউন্ট করা যাবে, কিন্তু মিন মিডিয়ান দিয়ে কাউন্ট করা যাবে না। আমরা বার চার্ট, পাই চার্টের মাধ্যমে আমরা এগুলা দেখতে পারি। তাহলে নমিনাল ডাটা মানে হচ্ছে শুধুই নাম, আমরা বুঝে ফেললাম। এখন অর্ডিনাল ডাটা সম্পর্কে একটু আলোচনা করি। এটা ক্যাটাগরিক্যাল ডাটায় কিন্তু মিনিংফুল কি থাকবে, অর্ডার থাকবে বা ক্রম থাকবে, অর্থাৎ এর একটা র্যাঙ্ক থাকবে, ক্যাটাগরিজ। এর মধ্যে যে পার্থক্যগুলো বিদ্যমান সেটা সমান থাকবে না এবং নির্ধারণযোগ্য নয়, জিরো অনুপস্থিত। যেমন লেভেল, এডুকেশন লেভেলে হাই স্কুল, ব্যাচেলার, মাস্টার্স, পিএইচডি, কে কোনটা করছো, হাই লেভেল, এখানে একটা ক্রম বোঝানো হচ্ছে। কাস্টমার স্যাটিসফ্যাকশন রেটিং মানে হচ্ছে কি, তুমি গুড দিছো না এক্সিলেন্ট, এটা কেমন, এই হোটেলে খাইতে গেলাম, এই হোটেলের খাবার ভালো না, একটা রেটিং দিয়ে দিলাম, তাহলে এগুলো কি একটা ক্রম। তো আশা করি অর্ডিনাল ডাটা সম্পর্কে আপনি ভালোই বুঝতে পেরেছেন। এটা কোন কোন জায়গায় ব্যবহৃত, মিডিয়ান এবং মোড দিয়ে এটা ক্যালকুলেট করা যায়, কিন্তু অন্যান্য যে অ্যারিথমেটিক ব্যাপার স্যাপার আছে যেমন যোগ বিয়োগ, এগুলা নির্ধারণ করা যাবে না। স্ক্যাটার প্লট এবং বার চার্টের মাধ্যমে এটা ব্যাখ্যা করা যাবে। তার মানে নমিনাল মানে নাম, অর্ডিনাল মানে ক্রম, এটা আমরা বুঝে ফেললাম। এখন ইন্টারভাল, অর্থাৎ এমন কিছু সংখ্যা যার মধ্যে পার্থক্য কিন্তু সমান থাকবে, ইকুয়াল, পার্থক্যগুলা সমান থাকবে কিন্তু জিরো অনুপস্থিত। তো এখানে আমরা কি বুঝতে পারি, বৈশিষ্ট্যগুলা, মানগুলোর পার্থক্য, অর্থাৎ যে মানগুলো বিরাজমান তার পার্থক্যগুলো কি মিনিংফুল, অর্থপূর্ণ। রেশিও আর নট মিনিংফুল, এই জায়গাটা রেশিও বা অনুপাত মিনিংফুল থাকবে না বা দ্বিগুণ থাকবে না, সমান একটা ইন্টারভাল বিদ্যমান থাকবে। ক্যান হ্যাভ নেগেটিভ ভ্যালুস, উপরে কি আমরা দেখেছি নেগেটিভ ভ্যালুস নিয়ে কোনো আলোচনা হয়নি, কিন্তু এখানে নেগেটিভ ভ্যালু থাকতে পারে, কিন্তু জিরো, নো জিরো অ্যাবসোলেট, নো অ্যাবসোলেট জিরো, কোনো শূন্য থাকবে না বা শূন্য অর্থহীন। আশা করি এর ক্যারেক্টারিস্টিক্স বুঝতে পেরেছেন। যেমন টেম্পারেচারের ক্ষেত্রে আমরা এটা ব্যাখ্যা করতে পারি, ক্যালেন্ডার ইয়ার্সের ক্ষেত্রে আমরা ইন্টারভালটা ইউজ করতে পারি। এটা ক্যালকুলেট করতে গেলে মিন, মিডিয়ান, মোড তিনোটাই আমরা ইউজ করতে পারি। অ্যাডিশন
যোগ বিয়োগ এখানে হবে, করা যাবে। মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ এবং ভাগ করা যাবে না। তারপরেই হচ্ছে গিয়া রেশিও ডাটা। এটা নিয়ে কোনো টেনশন নেই। রেশিও ডাটার পার্থক্যের যে মানগুলো সমান থাকতে পারে, শূন্য বিরাজমান থাকতে পারে, অনুপাত অর্থপূর্ণ, তারপরে ভেরিয়েবল সম্পূর্ণ অনুপস্থিত থাকলে, যে জিরো থাকলে আমরা বলতে পারি যে ভেরিয়েবল অনুপস্থিত। এটা যোগ বিয়োগ ভাগ গুণ যে কোনো জায়গায় এটা ইউজ করা যাবে। যেমন ধরেন 50 কেজি ওজন, 100 কেজি ওজন, হাইট, ওয়েট, এজ, ইনকাম ইত্যাদি ইত্যাদি আমরা রেশিওর মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। তো এটা কোথায় কোথায় ইউজ করতে পারবেন? সমস্ত পরিসংখ্যানমূলক পরিমাপ করার জন্য আমরা এই অপারেশনটা ইউজ করতে পারবো। মূলত হিস্টোগ্রাম এবং স্ক্যাটার প্লট দিয়ে এটা ব্যাখ্যা করা হয়। তাহলে আমরা নিচে একটা চার্ট দেখতে পাচ্ছি, নমিনাল, ক্যাটাগরিক্যাল। এখানে অর্ডার থাকবে না, কোনো ক্রম থাকবে না, ইন্টারভ্যালও থাকবে না, ট্রু জিরো নো। তারপর অর্ডিনাল, অর্ডিনালে ক্যাটাগরিক্যাল ডেটায় তারপর অর্ডার অবশ্যই থাকবে, ইকুয়াল, ইন্টারভ্যাল, নো আর জিরো নো। ইন্টারভ্যাল এখানে নিউমারিক, ইন্টারভ্যাল কিন্তু নিউমারিক, একটা পার্থক্য বিরাজমান, এর জন্য আমরা একে নিউমারিক দিয়েই আমরা লিখব। আর অর্ডিনাল, নমিনাল এগুলো কিন্তু ক্যাটাগরিক্যাল। আর এখানে অর্ডার থাকবে, ইকুয়াল, ইন্টারভ্যালস থাকবে। রেশিও তো সবই থাকবে, রেশিও নিয়ে তেমন একটা আলোচনা করার নেই, এগুলো বুঝতে পেরেছেন। কিন্তু এখানে মানটা থাকবে নিউমারিক। তো যাই হোক, এটাই ছিল আজকে ডেটা টাইপ বোঝানোর মূল কাজ। কারণ ডেটা টাইপ আমার কাজে লাগবে ইন ফিউচারে, যখন স্ট্যাটিস্টিক্সের আরও ডিপ ড্রাইভ করব। সেজন্য চিন্তা করলাম যে এইটা একটু বুঝাই দেই। তো যাই হোক, এরপরে আমরা একটু কর্টোসিস দেখব। এটাও খুবই গুরুত্বপূর্ণ অংশ স্ট্যাটিস্টিক্সের জন্য, যেহেতু আমরা মেশিন লার্নিং নিয়ে কাজ করব। ধরেন একটি গ্রামে 3টা পুকুর বিদ্যমান, একটা বড় বড় মাছ আছে, আর একটা মাঝারি ধরনের মাছ আছে, আর একটা ছোট বড় সব ধরনের মাছই বিদ্যমান। এখন বড় বড় যে মাছ পাওয়া যায় যেই পুকুরে, ওই পুকুরে সবাই মাছ ধরতে আগ্রহী ছিল, প্রতিযোগিতা বেশি ছিল। কারণ পড়লেই বড় মাছ, যার ভাগ্যে পড়বে তারই বড় মাছ, ছোট কোনো মাছই নাই, মাঝারি কোনো মাছই নাই, তাই সবাই বড়টা খাইতে তো চায়, তাই না? তারপর এরপরে আছে মাঝারি, যেখানে একই রকম মাছ, তো ওই জায়গায় প্রতিযোগিতা বেশি ছিল না, সবাই জানতো যে একই রকম মাছই পাবো, তো এখানে প্রতিযোগিতা করে আসলে কি লাভ? তো ওই জায়গাটায় তেমন একটা প্রতিযোগিতা ছিল না। এরপর আরেকটা পুকুর আছে যেখানে ছোট মাছও ছিল, মাঝারি মাছও ছিল, বড় মাছও ছিল, তো এই জায়গাটায় তেমন একটা প্রতিযোগিতা নাই, নর্মালভাবেই সবাই মাছ ধরতো। কারণটা হচ্ছে গিয়া এখানে আপনার বড় মাছও পড়তে পারে, ছোট মাছও পড়তে পারে, মাঝারি মাছও পড়তে পারে, মোটামুটি মানুষ এখানে মাছ ধরতো, এখানে কোনো ঝামেলা ছিল না। আমি যে গল্পটা বললাম, এই গল্পের মধ্যে আমরা কি শিখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়া হাই কোর্টোসিস। কোর্টোসিসটা কীভাবে আমি ব্যাখ্যা করতেছি একটু বোঝার চেষ্টা করেন। প্রথমে হচ্ছে গিয়া হাই কোর্টোসিস বা ল্যাপ্টোকোর্টিক যাকে বলি, সেটা কি বিশাল মাছ পাওয়া যায়, এটাকে আমরা আউটলায়ারের সাথে তুলনা করতে পারি, উত্তেজনা খুব বেশি, বড় বড় মাছ মানে আশার থেকে অনেক বেশি, সেজন্য এটাকে আমরা আউটলায়ার হিসেবে ব্যাখ্যা করব। আর এখানে প্রতিযোগিতাও বেশি। তারপরে আমরা যেটা পাই সেটা হচ্ছে লো কোর্টোসিস, সব কিছুই সমান, অর্থাৎ উত্তেজনা নেই, মাঝারি, সবাই জানে এখানে মাঝারি মাছই পাবো, তো এখানে নর্মাল বলতে ওই তেমন একটা প্রতিযোগিতা নেই। তারপর মেসোকোর্টোসিস বা নর্মাল কোর্টোসিস যাকে বলি, মাছগুলা সবই প্রায় একই রকমই, ছোট বড় কিছু কিছু মাছ পাওয়া যায়, সেজন্য এখানে তুলনামূলকভাবে সবাই মাছ ধরে, তো এটাকে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের সাথে তুলনা করতে পারি। এই জায়গাটা একটা ডেফিনেশন দেওয়া আছে, কোর্টোসিস কী জিনিস এই বিষয়ে। এটা স্ট্যাটিস্টিক্যাল একটা মেজারমেন্টের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।
তো আমরা এটা একটা গল্পের মাধ্যমে ব্যাখ্যাটা দিয়েছি, অর্থাৎ এর মধ্যে 3 ধরনের কোর্টোসিস বিদ্যমান। একটা হচ্ছে গিয়া মেসোকর্টিক, আরেকটা হচ্ছে লেপ্টোকর্টিক, আরেকটা হচ্ছে প্লাটিকর্টিক। তো ল্যাপ্টোকর্টিককে বলবো আমরা হাই কোর্টোসিস, তারপরে প্লাটিকর্টিককে আমরা বলবো লো কোর্টোসিস, এবং মেসোকর্টিককে আমরা বলবো নর্মাল কোর্টোসিস। তো যাই হোক, এখানে কোর্টোসিস পরিমাপের একটা সূত্র দেওয়া আছে, এটা হচ্ছে একটা সূত্র। তো এই জায়গাটা একটু ব্যাখ্যা দেওয়া আছে। ধরেন এটা আমরা 0 ধরে নেই, এখানে 3 দেওয়া আছে, 0ই ধরি আমরা মনে করি। এখানে যদি কোনো ধরেন এখানে সব কিছু সমান নর্মাল পজিশনে আছে, তাহলে আমরা এটাকে বলবো মেসোকর্টিক। কিন্তু 0 থেকে যখন বেশি থাকবে তখন আমরা হাই কোর্টোসিস বা ল্যাপ্টোকর্টোসিস বলবো, অর্থাৎ এর প্রতিযোগিতা একটু বেশি, মানে যেটা আশা করছি তার চেয়ে বেশি। প্লেকর্টিক বা নর্মাল কোর্টোসিস যেটাকে আমরা লো কোর্টোসিস আমরা যেটাকে বলবো, সেটা হচ্ছে গিয়ে আপনার যে 0 থাকবে তার থেকে কম, বা যে মানটা থাকবে তার থেকে কম। এটা হচ্ছে গিয়ে কোর্টোসিসের নিয়ম। আপনারা গ্রাফিক্যাল ব্যাখ্যায় গেলে আপনারা আরও বুঝতে পারবেন কোর্টোসিস কী জিনিস। কোর্টোসিসকে আমরা মূলত ল্যাঞ্জা ব্যাখ্যা করতে পারি। কোর্টোসিসকে আমরা মূলত ব্যাখ্যা করতে পারি হচ্ছে গিয়া উত্তেজনা বেশি, মানে কোন ডেটার কি বেশি, মানে ডেটার সাইজটা একটু বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। এগুলো আমরা যখন আমরা গ্রাফিক্যাল চিত্রে যাব তখন বুঝতে পারবো। এখানে দেখেন একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা দেওয়া আছে। কোর্টোসিস পরিমাপের ক্ষেত্রে প্রত্যেকটা ডেটা থেকে মিনকে বিয়োগ করতে হবে, ডেটা পয়েন্ট থেকে মিনকে বিয়োগ করতে হবে, সেটাকে 2^4 দিয়ে ক্যালকুলেশন করতে হবে, এবং নিচে স্কোয়ারের হোল স্কোয়ার করতে হবে। এখানে ডেটা পয়েন্ট এগুলো আমি মিন মিডিয়ান মোডে বুঝিয়েছি, বা ভ্যারিয়েশন যখন ভ্যারিয়েন্স যখন নির্ণয় করেছি তখনও বুঝিয়েছি স্ট্যান্ডার্ড ডেভিয়েন্স আপনারা একটু দেখবেন। তো এখানে মিন দেওয়া আছে। এখন মূল যে ফর্মুলা সেটা হচ্ছে 1/5 মোমেন্ট, তারপরে নিচে হচ্ছে গিয়ে পপুলেশনের 2^4 দেওয়া আছে। তো আশা করি আপনারা কোর্টোসিস বুঝতে পেরেছেন। একটা হচ্ছে হাই কোর্টোসিস, আরেকটা হচ্ছে লো কোর্টোসিস, আরেকটা হচ্ছে নর্মাল কোর্টোসিস। তো যদি আমার উত্তেজনামূলক বেশি থাকে সেটা হচ্ছে হাই কোর্টোসিস বলবো। তারপরে যদি নর্মাল থাকে তাকে আমরা নর্মাল কোর্টোসিস, একদম সব কিছু সমান থাকলে তাকে আমরা বলবো লো কোর্টোসিস। আমরা এখন গ্রাফিক্যাল চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের বোঝার ক্ষেত্রে আরেকটু ইজি হবে। এখানে তেমন একটা ক্যালকুলেশন থাকে না, জাস্ট বোঝার জন্য আমি এগুলা এখানে দিয়েছি। তো আমরা এখন কোডে চলে যাই। এখানে দেখেন গ্রাফিক্যাল কিছু চিত্র দেখাচ্ছে। এখানে তেমন একটা কিছু লিখিনি, জাস্ট সিবন আমরা লোড করেছি, ম্যাটপ্লটলিব লোড করেছি। তো এই জায়গায় দেখেন এই জিনিসটা আমরা নর্মাল কোর্টোসিস বলতে পারি। কারণটা হচ্ছে এখানে পজিশনটা দেখেন, সব কিছু কি নর্মাল পজিশনে রয়েছে। এই পিডিএফে তেমন একটা কোনো বেশি কমের অস্তিত্ব বোঝা যাচ্ছে না, এখানে নর্মালি ডিস্ট্রিবিউশনটা বিদ্যমান। সেজন্য এখানে আমরা বলবো এই জিনিসটা মেসোকর্টিক বা নর্মাল ডিস্ট্রিবিউশন বা নর্মাল কোর্টোসিস যাকে বলবো, নর্মালি আছে ডেটাটা। এখানে যদি আপনি দেখেন এর মাথাটা অনেক বড় হয়ে গিয়েছে, সুতরাং এটাকে আমরা বলবো হ্যাভি টেইলস, মানে লম্বা লেজ। জিনিসটাকে কি বলবো? হ্যাভি টেইলস বা লম্বা লেজ। এখানে কোর্টোসিসের পরিমাণটা বেশি। তো এই জায়গাটায় দেখেন লো টেইলস, মানে হচ্ছে এখানে ল্যাঞ্জা কিন্তু তেমন একটা নেই। এখানে দেখেন নর্মাল ডিস্ট্রিবিউশন, এখানে ছোট আছে, বড় আছে, বিভিন্ন ধরনের মাছ বিদ্যমান এর মধ্যে। হ্যাঁ, এর মধ্যে কিন্তু সব বড় বড় মাছ, ঠিক আছে, লম্বা টেইল। আর এখানে সব কিছু প্রায় সমান। এটাই হচ্ছে কি আমার কোর্টোসিস বা কোর্টোসিসের বিষয়। তবে এখানে কি আমি এই লম্বা টেল বিদায় এই টেলটাকে বাদ দিয়ে দেবো? আসলে এটা আপনার কাজের উপর নির্ভরশীল, আপনি কিভাবে কাজ করবেন, কোন ডেটা আপনার প্রয়োজন।
আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ডেটা রিমুভ করবেন বা ডেটা রাখবেন। ঠিক আছে, আমি অ্যাডভান্স আপনাকে বলতে পারবো না যে আউটলায়ার আপনি রিমুভ করে দিবেন। কোনটা আপনার কখন প্রয়োজন অনুযায়ী আপনাকে রিমুভ করতে হবে। তো আজকের আলোচনা এতটুকুই ছিল। আজকে আমরা কুর্টোসিস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা টাইপস অফ দ্য ডাটা নিয়ে আলোচনা করেছি। আশা করি ক্লাসটা আজকে খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অনেক কিছু জানতে পারলেন এবং এগুলো আমাদের ভবিষ্যতে খুবই উপকারী হবে। তো ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং সাথে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।